যাবারা সারা বছর টুপি নাই, নির্বাচন ডাইলে টুপি মাথার দেয়, যাবারা সারা বছর নামাজ নাই, নির্বাচন ডাইলে আসরের নামাজ ডালায় দুইবার। এবারে যদি আবার আমরা যারা নামাজি 5 ওয়াক্ত 12 মাস নামাজ করি না, আমদারে যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে কলজাটাত লাগেনি কর। একটা নিজে দেখছে, নিজের চোহে দেখা ফোর্সিং ফাইল ফিরা আমার লোকে কইছে, হুজুর ফোর্সিং ফাইল ফিরা কইতাম পারাম। আমি আচ্ছা কচ্ছা তুই যে ফেল ফিরে কিতা দেখছ কিনা? আমরা এবারা নির্বাচনে খেলিয়া আসরের নামাজ পড়ছে 2 বার। আপনারা কি মনে করছেন 2 দিনে? আরে না, একদিনে। একদিনে বড়বড়ায় আসরের নামাজ পড়ছে কয়বার? তা আমি কই তো তোরা হলে কি হ্যাঁ বেড়ায় নেতা হইব? তোর মতো ব্যহতা রইলে বেড়া নেতা হইতে পারবো? এবারায় সানলা গ্রামও আসরের নামাজ পড়ছে। সারিফাড়ার তারা এবারায় যে নামাজিরা জানার দরকার আছে না, এবার কাম লাগলে সারিফিরা গিয়ে পড়বো, টাইম থাকলে ভোট দিয়ে গিয়ে পড়বো, তোর সমস্যা কী থাকে? কাম লাগলে 3 বার পড়বো এবার নামাজ। আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন, আমরা বলি হুজুরেরা ফতুয়া দিই, আবার দেখি সকলের ফতুয়াবাজ বানাইলে আমার যা করে করবো। এই যে তে নামাজ পড়লো 3 বার, আল্লাহ ফরজ করছে কয়বার? তে বড়বড়ায় নামাজ পড়ছে কয়বার? 2 বার। তাইলে এটা কি আল্লাহর লাগিয়া না বুডার লাগিয়া? আচ্ছা পড়লে পড়ছে বুডার লাগিয়া, আবার তুই মনটা নামাজ পড়ে তুই কোনো বুট পায় খারাপ কি কেন? দুঃখ তো এই জায়গাটা, তো দুঃখ তো এই জায়গাটা। কইলে তো আমরা কোন জায়গাটা? দুঃখ হলো ফুট যে পড়ছে, দুঃখ নাই চোখটা, চোখটা যে গেটটা গেছে গাড়ে এবারে ফুট নাই, চোখ দিয়ে কিতা করবেন আপনি? চোখের দুঃখে হেবিড়ির জান শেষ। আমরা তো দুঃখ হইলো অন্য জায়গা। ভোট এবারে 2 বার নামাজ পড়ছে, পড়লে পড়ছে, এবারে আল্লাহর লোক অবশ্যই একটা বুঝ করে তো পড়ছে। এবার হচ্ছে গোপন চুক্তি আছে, তাহলে পরে গিয়ে এবারে পড়লে পড়ছে, আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই। কিন্তু দুঃখ হইলো যেবারে সারা বছর টুপি নাই, নির্বাচন ডাইলে টুপি মাথার দেয়, যেবারে সারা বছর নামাজ নাই, নির্বাচন ডাইলে আসরের নামাজ ডালায় 2 বার। এবারে যদি আবার আমরা যারা নামাজি 5 ওয়াক্ত 12 মাস নামাজ করি না, আমদারে যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে কলজাটাত লাগেনি কর। এ কলজাটাত লাগেনি রে দাঁড়া, বাহি খাওয়াইন না নগতলারে দম খাস। আরে আমি মুশতাক ফয়েজিরে যদি তুই বন্দুকের নলটা বুকটার লগে লাগাইয়া তুই যদি কোচ গুল্লি দিলাম দাড়ি দি কামা, আমি কি কইতাম ফারাম? কইতাম ফারাম গুল্লি করলে গুল্লি করো, কাম লাগলে এগুল দিয়ে ডুহাইয়া হেগুল দিয়ে বার করো, দাড়ির বিদ্যে খুল লাগাইতাম পারতাম না, ঠিক কিনা? আমি বিল্লা কথা না ধরে তো আপনারাও পারতেন না, যারা দাড়ির হইন আবির ভাই পারবেন রহমতুল্লাহ ভাই এবারে পারতো পারে, ফাতলা ফাতলা আছে তো করা আর সকল বলে আছে কড়া লাগাই না, পারতো না, এবারেও পারতো না। রফিক ভাইও তো পারবে, ওরা আইসেন মনে অন্যরকম রে। না ভাই সাহেব আমরা পারতাম না, কারণ আমরা যারা বুঝ্য হইনা দাঁড়িয়ে রাখছি, আমরা যারা বুঝ্য হইনা নামাজ পড়ি, আমরা কোনো ছাড়তাম পারতাম না, বন্দুকের গুল্লি হইতে পারবো, আমরা কিন্তু নামাজ ছাড়তাম পারতাম না। কিন্তু হেই তারা যে তারা বাইদে বাইদে পড়ুন না, যারা নির্বাচন আইলে মানুষের টুপি মাথার দিয়ে ধোকা দেয়, আসরের নামাজ পড়ে একবারের জায়গায় 2 বার, তারা যখন কয় হুজুররা ধর্ম লইয়া ব্যবসা করে, আমার বলতে ইচ্ছা করে, আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, যারা আলেম ওলামা তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, 12 মাস তাদের ধর্ম, যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় তারাই ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং এটা ফাইনাল কথা, আমরা এই ধর্ম ব্যবসায়ী কি আমরা না তারারে? চিন্তা রাখ্য, চুল দিয়ে দাগ দিয়ে রাখ্য। তোমরা তো আবার আমরা যে বাংলাদেশের মানুষ এত ব্যাহতা রয়েছি, সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে শুইতে শুইতে বাইজে একটা লজেনটা মিটা পড়ছে। ব্যাহতারের দল বেদাইল যে এটা মনে নাই তো, লজেনটা মিঠা পড়ছে। আমরা অভ্যাস হইল এরকম, সারাটা বছর নির্যাতন সহ্য করিয়া নির্বাচনের সময় 500 টাকা খাইয়া আমরা ভোটটা বেচা দিয়ে আইয়া পড়ে। আমি আর লেগে দুঃখ করে কইসলাম, বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা? আরো কথা আছে, মোবাইল দেখেন, কথা শুরু হয়েছে মাত্র। এবার হাবা বলো, এই যে আমরা দেশ বুড়ের আগে আমার খুব ডর করতে আছে, এই ভোটটা আইতে আইতে কত মানুষ যে ইমান আরা হইব আমার ডর করতে আছে, কত বউ যে তালাক হইব, কত বেড়ায় যে ভাব বদলাইব, এই চিন্তা আমার হুশ নাই। না হলো তো ঠিকঠাক কইছি না, আমি কি বুঝে কইছি তোমার হলো ঠিক কইয়াছিলেন যে বইয়া থাও, ঠিকটা আইতে আছে। এই যে তুমি নির্বাচনের আগে ভোট বেছে নিও, আমরা তারা 500 টাকা খাইয়া তুমি ভোট বেছো, আবার মাসালা হুন্না যাও ফতুয়া। তুমি যদি কোনো সুরেরে জানি না হই না, আচ্ছা তোমার না, আমি আমারে দিয়ে আমি কই,
আমি যদি জানি না হইন না কোনো সুরের ভোট দেই, সুরে যদি নেতা হয়, নেতা হইয়া যদি গমচুরি করে যদি 500 গোনা হয়, কথা খেয়াল করে আমি সুরের ভোট দিছি, সুরে নেতা হইছে, নেতা হইয়া গমচুরি করছে, গমচুরি করে 500 গোনা হইছে, আপনার কি মনে হয় বেল দরবার লাগতো না, মামলাকরণ লাগতো না, থানার যাওয়ান লাগতো না, ঘুমের তুরটা দেখবেন 250 গোনা আপনার আমল নামায় আইয়া রইছে। কারণ আমি যদি ভোট না দিতাম, সুরে নেতা হয় না, সুরে নেতা না হইলে গমচুরি করে না, গমচুরি না করলে 500 গোনা হয় না, 500 গোনা না করলে আমার ভাগে 250 আইয়া না। গম ভাগে ফান আর না ফান, সুরের যদি ভোট দেন তে যদি নেতা হয়, গমচুরি করে 500 গোনা হইলে 250 যে ফাইবেন নিশ্চিত, ঠিক নি রে? সুতরাং বুঝতে হইন না কারবার করে, কারণ মাছ ধরিনার যাইবাক ডুলারা হইনারও হেইবাক, হাতে চুরি করে যাইবাক আপনি ওই সুরের সুর বানাইয়া হেইবাক, ঠিক কিনা কও? আরো ঠিক আছে তো, এই 1 নাম্বার ঠিক গেল। ওখান বুঝতে হইন না দেহ কারা কারা বিনা মেহনতে গোনা নিবা, খালি কোনো মতে ভুট্টা খিচ্ছা দিয়ে ইয়ে উঠতে থাকবা, সহালে উঠতে দেখবা গোনা আইয়া রইছে, গেল 1 নাম্বার। এবার আসো 2 নাম্বারে। আমি যদি অহন এই আমির ভাইরে কই, এবার লোক আমার খাতির বলা, এবার যদি কই ও আমির ভাই আপনি মানুষ তো বেশি সুবিধার না, আপনি আর আপনি সুবিধা নেবেন কেমন, আপনার আব্বা কি ভালো মানুষ, এবারে কী তা কইবা আমারে, এবারে কইব ভাই আপনার এত মহব্বত করি, এত সম্মান করি, আপনি মরা বাপ লইয়া খালি আমারে যা মন রায় কারণ লাগে 2টা কি চালা, কিন্তু আব্বারে লইয়া কথা বলে কলজাত লাগে ও ভাই, এটা আর কয়ে তো, এটা তো আমারও লাগে, আমার আব্বারে লইয়া কেউ কথা বলে আমি সাইডা দেব নাকি, আমারও তো কলজাত লাগে, কথা তো ঠিক। মরা বাপ লইয়া কথা কয় তারে বোয়া তারে, তখন হুজুরে চিনছে না কোন হুজুরের মাহফিল হয়েছে, তে সিফা দিয়া বইয়া থাক, মার হাবা পায় না রে, ওই যে এই কথাটা কইতাম লইসলা। তখন এবার আমি আব্বার দয়া গালি দিলে এবার আর কলজাত লাগে, কিন্তু যেই মানুষটারে আপনি আব্বা তুল্লা গালি দিলে কলজাত লাগে, এই মানুষটা পয়লা ভোট দিতে গেছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস, পিতার নাম আব্দুল করিম, পয়লা ভোটটাতে ঠিক মতো দিয়েছে, এর কতক্ষণ পরে ফাপ্পার কষ দিয়া ঘষিয়া কালাকালিটা তুললা, তুমি যে কুদ্দুসের ভোটটা দিতা গেলা, কুদ্দুস দিয়ে গেছে কিনা আব্দুল কুদ্দুস ভাই না মুখলেসুর রহমান, সাক্ষী কজন? 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, 9 জন। সাক্ষী কজন রে? 9 জন রে সাক্ষী রেখা তুমি কুদ্দুসের ফুতে তুমি মুখলেসের ফুত কইয়া ভোট দিয়াইছ, তোমার না বাপ তুল্লা গালি দিলে বলে কলজাত লাগে, তুমি যে নিজের বাপ নিজে বদলাই আইলা, তোমার উদম কইরা সিহনজিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসলা আইব। যারা বাপ বদলাইয়া ভোট দিতেন মনে করে দিয়েন, আমরা সানলার মহিলারা বোধহয় করতেছে 10 রাজ্য হুজুরে বেড়াইতে বেরিয়ে বেলা, এবিডি যেই কাম কইরা বইছে কই আলতাম রে, এবিডি আমি রুশনের বউয়ে গিয়ে মুগলেশের বউ কইয়া ভোট দিয়া যা পড়ছে না, জাল ভোট। বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, আর এবিডি সাক্ষী রাখছে 9 জন, 5 জন এসআর, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, সুহি দিয়ে হইনা লাইছে। এবারে আমি রুশনের বউ কইয়া বসে মুগলেশের বউ, এবার কও আমি ডাক দিয়ে পেছাম আম্মা গো, আম্মা আপনি আমি রুশনের বউ ইয়া মুগলেশের বউ কয়ে যে ভোট দিলেন, আপনি আমি রুশনের ঘরে যান কিনতে, আপনি মুগলিচার ঘরে না যাবে, আপনি কেন আমি রুশনের রইছেন, আপনি আপনি নিজে অস্বীকার করে আইছেন না 9 জন সাক্ষী রেখা। ভাই ইমান হারা হইয়া মরার দরকার নেই, এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, আমি কে রে বাপ বদলাইতাম, আমি কে রে জামাই বদলাইতাম, ঠিক কিনা কও? আর আমি কে রে আমার বুট দিয়ে আরেকবার আরো গোনা কিনতাম, তাইলে বিলে হুজুর তৈলে কি ভাই হুইতা থাকতাম ভোটের দিন না, আবার হুইতা থাকলেও বিপদ আছে, কিতা করণ লাগবো কইতে আসি। এখন দেখতে হবে যারা দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা কথায় কাজে মিল আছে, কোন মানুষটা বাটফারি সিটারি করে না, কোন মানুষটা 50টা করে কথা কইলে 250 মিছা কথা কয় না, সেই মানুষটি চাই আছে আমরা বার করে নাও লাগবো, ঠিক কিনা কও? আমরা বারবার প্রতারিত হব না। 54টা বছর বাংলাদেশ স্বাধীন হল, বাংলাদেশের মুসলমানিত্বের পরিচয় নিয়ে যারাই বাঁচতে চেয়েছে আমার শরীফ উসমান হাদির মতো তারা লাশ হয়েছে, ঠিক কিনা বলো? আমি বলেছি
এই দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে থাকাই হচ্ছে পুরুষত্ব, এই দুনিয়াতে বেঁচে থাকাই হচ্ছে মুসলমানের পরিচয়। সুতরাং যতই ভয় দেখাও, যত রক্তচক্ষু দেখাও, আমরা মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছি। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। এই বিশাল জনস্রোত সাক্ষী রেখে আমরা আল্লাহর দরবারে হাত দুটো উঁচিয়ে জানিয়ে দিলাম, আমরা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। ঠিক কিনা বলো? এটাই মুসলমানের মূল মন্ত্র। সুতরাং স্লোগানে স্লোগানে ময়দান কাঁপিয়ে দেওয়া এটাই শুধু কাজ নয়, কাজে প্রমাণ করে দিতে হবে, জানিয়ে দিতে হবে, ঘুঘু তুমি বার বার ধান খেয়েছো, আবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া। ঠিক কিনা বলো? সব দিন একদিন না, দিনের পরে আরো দিন। সুতরাং আমরা আবার প্রমাণ করে দেব আমরা কার, জমিন কার, আকাশ কার, আমরা কার। আল্লাহর জমিনে বিধান চলবে কার? আল্লাহর বিধান ছাড়া বাংলার মুসলমান অন্য কোনো বিধান মানে না। ঠিক কিনা বলো? যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি, যারা আমাদের সাথে নাই আমরাও তোমাদের সাথে। ফাইনাল ডিসিশন এটাই কথা। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই, এর বাইরে মুসলমানের দ্বিতীয় চাওয়ার কোনো অপশন নাই। কোনো